বন্ধুরা ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকে অবশ্যই আমাদের রেমাল কলকাতায় বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যারা আমার অনুষ্ঠান দেখছেন সেখানে কারো কোনো ক্ষতি না করুক এরকমই শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান, আজকে লাইভ ফোন ইন প্রোগ্রাম রেইকি চিকিৎসার কথা আমি যাজ্ঞসেনী। অবশ্যই আজকে যেহেতু চতুর্দিকে এখন সকলেরই চোখ রয়েছে রেমাল কত দূর এগোলো, কখন কতটা ঝড় আসবে, 135 কিলোমিটার কি 90 কিলোমিটার, এরকম অনেক দুশ্চিন্তা দুর্ভাবনায় রয়েছেন অনেকে, যাদের হয়তো এমার্জেন্সি ডিউটি সাংবাদিকদের মধ্যে আছে, পুলিশের আছে, বিভিন্ন জায়গায় বর্ডার সিকিউরিটি ফোর্সের লোকেরা আছে, তারা বিভিন্ন জায়গায় হয়তো দুশ্চিন্তাগ্রস্ত বাড়ির লোকেরা, যে যারা এরকম এমার্জেন্সি ডিউটিতে যায় তাদের মানে বাড়ির লোকেরাই জানে যে তাদের কতটা দুশ্চিন্তায় কাটাতে হয়। তো আজকে ঠিক সেই জায়গা থেকে আমরা কি করে আমাদের নিরাপত্তা পেতে পারি রেইকির মাধ্যমে, সেই নিয়ে আজকের আমাদের বিশেষ এপিসোড, যে আমাদের নিরাপত্তা কিভাবে আমরা পেতে পারি। এর আগে আমরা অনেকগুলো ঝড় পেয়েছি এবং রেইকি আমাদের কিভাবে হেল্প করেছে। প্র্যাকটিক্যালি রেইকিতে প্রোগ্রামিং রেইকি বলে একটা সেগমেন্ট আছে, যারা অ্যাডভান্স কোর্স করেছেন। মাত্র আমরা জানি, একদম প্রথমে একবার বলে নিই যে আমরা জানি মাত্র 2 দিনের ওয়ার্কশপে রেইকি ফার্স্ট ডিগ্রি বা বেসিক কোর্স শেখা যায়। যারা একেবারেই বিগিনার্স, যারা রেইকি সম্পর্কে প্রথম শিখছেন, তারা যে কোর্সটা করেন তার নাম রেইকি ফার্স্ট ডিগ্রি কোর্স। এবং রেইকি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। বেসিক কোর্সে এটা শুধুমাত্র চিকিৎসার কাজেই ব্যবহৃত হয়, কিন্তু এটা যা শেখা হলো 2 দিনের ওয়ার্কশপে, সেটা যদি নিজের ওপর অ্যাপ্লাই করা হয় টানা 21 দিন, তাহলে আপনি এলিজিবল ফর সেকেন্ড ডিগ্রি। এই বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, যেটাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃতি দিয়েছে ড্রাগলেস অ্যান্ড হার্মলেস ট্রিটমেন্ট মেথড হিসাবে, মাত্র 2 দিনের ওয়ার্কশপে যে কোনো বয়সের, যে কোনো শিক্ষাগত যোগ্যতার মানুষ নিশ্চিন্তে এই চিকিৎসা পদ্ধতি নিজের ওপর অ্যাপ্লাই করতে পারেন, পরিবারের উপরে অ্যাপ্লাই করতে পারেন 2 দিনের ওয়ার্কশপ করে। যত ক্রনিক ডিজিজই থাক না কেন, হতে পারে বহুদিনের পুরনো সুগার, হতে পারে মাইগ্রেন, থাইরয়েড, ক্রনিক প্রেশারের সমস্যা, ক্রনিক আর্থারাইটিসের সমস্যা, বহুদিন ধরে হয়তো হাঁটুর ব্যথা, কোমরের ব্যথায় ভুগছেন, এরকম যে কোনো ধরনের সমস্যা যদি থাকে, তাহলে নিশ্চিন্তে আপনারা কিন্তু রেইকি শিখতে পারেন। মাত্র 2 দিনের ওয়ার্কশপে আমরা রেইকি চিকিৎসা শিখতে পারি। 2 দিনের ওয়ার্কশপ মোটামুটি আমাদের বিভিন্ন জায়গায় হয়, যদিও আজকে স্ক্রলিংয়ে রয়েছে শুধুমাত্র দক্ষিণ কলকাতা এবং রিষড়ার কথা। দক্ষিণ কলকাতায় আমাদের ইলেকশন, আপনারা জানেন কলকাতার ইলেকশন 1 তারিখে, তার জন্য 1-2 তারিখে যে ক্লাসটা ছিল সেটাকে এগিয়ে আনা হয়েছে 30-31 তারিখে। 30-31 তারিখে যারা ক্লাস করতে চান, আর্লি অ্যাজ পসিবল আমার অনুষ্ঠানের পরে অবশ্যই আমার 8774172660 নাম্বারে যোগাযোগ করতে পারেন। দুটো হেল্পলাইন নাম্বারকে লিখে রাখুন। বলা তো যায় না কার কখন কাজে লাগে, কখন রোগ হবে তবে আমি রেইকি শিখবো, এই ধারণার থেকে সরুন। মাত্র 2 দিনের ওয়ার্কশপ, দুপুর 1টা থেকে 6টা, এটা করে যদি একটা হিলিং মেথড, ট্রিটমেন্ট মেথড শিখে রাখা যায়, সেটা দিয়ে যে কোনো সময় নিজের অথবা পরিবারের সুস্থতা আনা যায়। যত ক্রনিক ডিজিজই হোক, বা হঠাৎ জ্বর এসছে, হঠাৎ পেটটা খারাপ হলো, হঠাৎ মাথাটা ধরেছে, হঠাৎ কেউ পড়ে গিয়ে চোট আঘাত পেয়েছেন, যে কোনো কারণে রেইকিতে কিন্তু অসাধারণ উপকার পাওয়া যায়। যেমন কেটে যাওয়া, পুড়ে যাওয়া, এসবের ক্ষেত্রে জাস্ট ম্যাজিকের মতন উপকার পাওয়া যায়। আর হঠাৎ হওয়া কোনো কিছুতে খুব তাড়াতাড়ি উপকৃত হওয়া যায়। ক্রনিক ডিজিজের জন্য অবশ্যই সময় লাগে, কারণ রেইকি ম্যাজিক নয়, রেইকি বিজ্ঞান। রেইকি ম্যাজিক নয়, রেইকির থেকে আমরা ম্যাজিক এক্সপেক্ট করতে পারি না। যেমন কেউ হয়তো বাতের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন, তিনি ক্লাস করতে এসেছেন, ঘটেছে এটা আমার ক্ষেত্রে, তিনি রীতিমতো তার সঙ্গে 3 জন এসছেন তাকে পৌঁছতে, তাকে এতটাই ধরে ধরে নিয়ে আসতে হয়। তিনি আমাকে যখন তারা চলে যাচ্ছে ক্লাসে ওনাকে রেখে,
তখন উনি বলছেন বিকেলে কারোকে আসার দরকার নেই। আমি বললাম সে কি কথা, আপনি যাবেন কি করে? তো আমার মানে টালিগঞ্জে ক্লাস করতে এসে গড়িয়ার ওই পাশে কোথাও থাকেন উনি। তো উনি বলছেন কেন, আমি তো রেকি শিখবো। আমি বললাম হ্যাঁ রেকি তো শিখলেন, রেকি শিখে তো আপনাকে বাড়ি ফিরতে হবে, বাড়িটা ফিরবেন কি করে? আপনাকে তো এত কষ্ট করে যে এনারা ধরে ধরে নিয়ে আসলেন, আপনি ওনাদের আসতে বারণ করছেন, আপনি কি করে বাড়ি ফিরবেন? বললো কেন, আমি ক্লাস করলে কি সুস্থ হয়ে যাব না? মানুষের এই ধরনের মানে এক্সপেকটেশন রিডিউসেস জয়, এটা আমার গুরুজি রবিশঙ্করজির কথা। যে মানুষ যদি অস্বাভাবিক কিছু এক্সপেক্ট করে তাহলে সেটা যদি সে না পায় তাহলে সে খুব দুঃখ পায়। যে কোনো এক্সপেকটেশনের লিমিটেশন থাকা ভালো, বা এক্সপেকটেশন না থাকলে আরো ভালো। রেকি নিয়ে আমি বলবো উইদাউট রেসপেক্ট কোনো রকমের এক্সপেকটেশন আসুন, দেখবেন যে এতটাই বেশি আপনি উপকৃত হচ্ছেন যে তখন সেটা কিন্তু খুব আনন্দের কারণ হয়ে দাঁড়াবে। কাজে এবং ভদ্রমহিলা যখন বুঝলেন যে উনি ক্লাস করার পর বিকেলে একা বাড়ি ফেরার মতন সুস্থ হয়ে যাবেন না, উনি ক্লাসটা না করে ফিরে গেলেন। এটা আমার কাছে ভীষণই কষ্ট লেগেছিল যে উনি যদি ক্লাসটা করতেন তাহলে হয়তো 4 থেকে 6 মাসের মধ্যে উনি একেবারেই একা সচল হতে পারতেন। মোটামুটি সকলেই যা হয়ে থাকেন, আমরা বিভিন্ন বৃদ্ধাশ্রমে ক্লাস করেছি, তাই হয়ে থাকেন মানুষ। কিন্তু উনি কিন্তু এতটাই এক্সপেকটেশন নিয়ে এসছেন যে উনি যখন জানলেন যে না এটা ক্লাসটা করার সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতন ওনার ব্যথা যন্ত্রণা উবে যাবে না, উনি কিন্তু ক্লাসটাই আর করলেন না। কাজে রেকি ম্যাজিক নয়, রেকি বিজ্ঞান সম্মত চিকিৎসা পদ্ধতি। মাত্র 2 দিনের ওয়ার্কশপে বেসিক কোর্স করা যায়। বেসিক কোর্স করার পর যাবতীয় রোগের ক্ষেত্রে রেকি অসাধারণ রেজাল্ট দিতে পারে। হতে পারে সেটা অনেক বড় ক্রনিক ডিজিজ বা হঠাৎ হওয়া কোনো কিছু। এই 2 দিনের ওয়ার্কশপে যা শিখলেন সেটা নিজের ওপর টানা 21 দিন অ্যাপ্লাই করার পরে আপনি এলিজিবল ফর অ্যাডভান্স কোর্স। এই অ্যাডভান্স কোর্স যখন আপনি করছেন, এই অ্যাডভান্স কোর্সটা করার পরে আপনি কিন্তু নিজের এই প্রোটেকশনের জায়গাটা দিতে পারবেন, শুধু নিজেকে নয় অন্যকেও। আজকে আমরা সেইটা নিয়েই বিশেষভাবে আলোচনা করব। তার কারণ আর কয়েক ঘন্টার মধ্যেই আমাদের উপকূলে ল্যান্ড করবে রেমাল নামে এক ঝড়। তো এরকম সাইক্লোনিক ওয়েদারে নিজের অন্তত নিজের যতটুকু প্রয়োজন বা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছে হয়তো বিপজ্জনক কোনো জায়গায়, কোনো নদীর ধারে বা দেশের বাড়িতে, তারা যাতে সুস্থ থাকেন, মানে একদম নিরাপদে থাকেন, তার জন্য কিন্তু আমরা প্রোগ্রামিং রেকি করতে পারি। রেকি 2nd ডিগ্রি বা অ্যাডভান্স কোর্সটা কিন্তু দূরবর্তী করা যায়, অর্থাৎ ডিস্টেন্সে, মানে কেউ হয়তো বিদেশে থাকেন, তাকে আপনি এখানে বসে ডিস্টেন্স রেকির মাধ্যমে সুস্থ রাখতে চান, সেটাও যেমন সম্ভব। তেমনি কারো এক্সাম রয়েছে, এক্সামটা যাতে ভীষণ সুন্দরভাবে হতে পারে তার জন্য যেমন প্রোগ্রামিং রেকি করা যায়, ঠিক তেমনি এই নিরাপদে যাতে থাকে, যাতে ঝড় বৃষ্টি যাই হোক না কেন। দেখুন এখন এতটা অবাস্তব কিছু করা সম্ভব নয় যে আপনি বলবেন যে আমি যদি এখন করি যে রেমাল আসবেই না। আমরা যে করিনি তা না, এর আগে আমরা সেসবও করেছি, কিন্তু একদম কিচ্ছু ঘটবে না এটা তো হওয়া সম্ভব নয়। একটা ঘূর্ণিঝড় যেটা তৈরি হয়েছে তাকে কোথাও তো ল্যান্ডফল করতে হবে। তো এটা এই প্রসঙ্গে আমি একটা আমাদের দুষ্টুমির গল্প বলবো যে আমরা যেটা করেছিলাম। তো যাই হোক, আমরা নিরাপদে রাখার জন্য আমার পরিচিত পরিজনদের আমরা প্রোগ্রামিং রেকি করতে পারি। ঠিক যেরকম প্রোগ্রামিং রেকি করে আপনি নিরাপদে কোথাও বেড়াতে যেতে পারেন, যে আপনার বাড়িটাও একদিকে নিরাপদে রইল এবং আপনার ঘোরাটাও ভীষণভাবে নিরাপদ হলো। আপনি ঠিক যেখানে যেখানে যে যে টাইমে পৌঁছতে চাইছেন সেইগুলো ঠিক ঠিক টাইমে করতে পারলেন। মানে সাপোজ আমি বলছি, এখন আমাদের রেকি পরিবারের কয়েকজন অন দ্য ওয়ে ব্যাক করছে, একটু আগে আমার সঙ্গে কথা হলো, তখন জাস্ট মোগলসরাই ক্রস করেছে। তো এরা কেদার বদ্রী গিয়েছিল। আপনারা হয়তো বিভিন্ন মিডিয়াতে দেখে থাকবেন কেদার বদ্রী এবারে
এক্সেসিভ ভিড় হয়েছে, প্রচণ্ড ট্রাফিক জ্যাম। এবং মানে সকলেই এটাকে এক্সাম্পল দিচ্ছে যে এর থেকে শ্রীভূমির পুজোর প্যান্ডেলের ভিড় ভালো, কারণ সেটা একমুখ হয়, ওখানে দুমুখ ভিড় চলছে। তো এইরকম অবস্থায় এদের তো প্রোগ্রামিং ছিল এর আগে, কেদার সম্পর্কে যা শোনা, আমিও এর আগে কেদার গেছি অনেকবার। আমাদের স্বাভাবিকভাবে তারা বসে ভালো মতন পুজো দেবে, কিন্তু মোটামুটি পরিস্থিতি ওরা গিয়ে পৌঁছে বলছে যে ইম্পসিবল। এখান থেকে বেশ বেলপাতা টেলপাতা নিয়ে গেছে সুন্দর করে পুজো দেবে বলে, কিন্তু বলছে এটা হাউ ইজ ইট পসিবল, আমরা প্রোগ্রামিং করেছিলি কি তোরা? বলছে হ্যাঁ আমরা প্রোগ্রামিং তো করেছিলাম, যে আমরা এসেছি, দেখো আমরা যথেষ্ট কমফোর্টেবল চলে এসেছি, আমাদের হেলিকপ্টার বুকিং ছিল বলে, কিন্তু এখানে যা ভিড় আমি জানি না কি করে। তো আমার ওখানে চেনা পান্ডা আছে, তো ওর শর্মা ও শুক্লাজিকে বলেছে, তো তখন বলেছে হ্যাঁ তোমরা বসে নিশ্চয়ই যেভাবে মনে করছো পুজো দেবে, এর আগে দিদি যেভাবে দিয়েছে তোমরা সেভাবেই পুজো দিতে পারবে, বাট এটা রাত্রি 3টের সময় দিতে হবে। তো কি গেল এলো এখান থেকে এত কষ্ট করে যেখানে কেদার বদ্রী গেছে, তো বলেছে হ্যাঁ ডান, আমরা রাত্রি 3টের সময় দেবো, যেটা কেউ করেনি। রাত্রি 3টের সময় কেউ পুজো দিতে যায় না, ওরা নিশ্চিন্তে রাত্রি 3টের সময় পুজো দিয়েছে, এবং ফাঁকায় ফাঁকায় বসে যতক্ষণ ইচ্ছে বসে জপ ধ্যান যা যা কিছু করার, একটা একটা করে বেলপাতা চাপানো, কেউ শিব নিয়ে গেছে ওদের গ্রুপে, সেখানে শিবটাকে ঠেকিয়ে নেওয়া, মানে যার যতগুলো পুজোর লিস্ট ছিল প্রত্যেকের নামে নামে আলাদা পুজো দেওয়া, এটা সবটাই কিন্তু প্রোগ্রামিং করা ছিল। আর তার জন্য কি হয়েছে, হ্যাঁ প্রোগ্রামিং এ তো কোনো টাইমিং করা ছিল না, যে আমরা সকাল 10টায় পুজো দেবো তো দরকার নেই, তখন মারামারি কাটাকাটি চলছে, মন্দিরের বাইরে থেকে পুজো পারলে ছুঁড়ে দিতে পারলে বাঁচে, তাদের সময় হয়ে যাচ্ছে নেমে যাবার, কিন্তু 3টের সময় তার এরা কিন্তু নিশ্চিন্তে পুজো দিয়ে নেমে এসছে। মানে এইভাবে যেহেতু রাস্তা জ্যামের জন্য আমরা কিছুটা কিছুটা জায়গা রেখেছিলাম, এবং ওদের ভীষণ ইচ্ছে ছিল দেউরিয়াতাল ট্রেক করবে, কিন্তু টাইমিং যা বুঝছে এত ট্রাফিক জ্যামে বোধহয় হয়ে উঠবে না করে উখিমঠ যখন পৌঁছেছে, মহারাজ বলেছেন ভারত সেবাশ্রমের এক্ষুনি বেরিয়ে যাও, ছেলেরা বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই, তোমরা দেউরিয়াটাল একদম ট্রেক করে ফিরে আসতে পারবে। মানে ওরা লাফাতে লাফাতে চলে গেছে এবং একদম ট্রেক কমপ্লিট করে ফিরে এসছে ওই সময়টার মধ্যেই। তো এইভাবে যে যেভাবে প্রোগ্রামিংটা করে রাখবে সেই অনুযায়ী যাতে ব্যাপারটা ঘটে, এইভাবে যেমন বেড়ানোকে কন্ট্রোল করা যায়। আমি এটা একদম সদ্য গত সপ্তাহের 18 তারিখ ওরা পুজো দিয়েছে, 15 তারিখ কলকাতা থেকে বেরিয়েছিল, সেটা যেমন গল্প মানে একদম রিসেন্টের গরম গরম খবর বললাম, ঠিক তেমনি বেড়ানো নিয়ে আমার প্রচুর, যেহেতু জানেন নিশ্চয়ই আমি মাঝে মধ্যেই পালিয়ে যাই কলকাতা থেকে, প্রচুর বেড়াই। বেড়ানোর ক্ষেত্রে ওয়েদারের ক্ষেত্রে বৃষ্টি যাতে না হয়, আমরা পুরো গ্যাংটক মানে গুরদাংমার লাচুং লাচেন ওই ট্রিপটা করেছিলাম, প্রত্যেক দিন ট্রিপ ফিরছে, কিচ্ছু দেখতে পাইনি, এত বৃষ্টি এত মেঘ এত কুয়াশা। আমরা রাতে প্রোগ্রামিং করছি, আমাদের পরের দিনে এই জায়গায় যাবার আছে, আমরা সানি ওয়েদার পাচ্ছি, সুন্দর ওয়েদার পাচ্ছি, আমাদের কোথাও কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা কিন্তু ভীষণ ভালো ঘুরতে পারি। তো যারা এখানে ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন তাদের জন্য বলবো নিশ্চিন্তে আপনারা কিন্তু বেড়াতে পারেন। রেকি প্রোগ্রামিং রেকি যদি আপনাদের জানা থাকে, 2 দিনের ওয়ার্কশপে এটা যদি করে নেন, তাহলে আমরা ডিস্টেন্স রেকি, প্রোগ্রামিং রেকি, রিলেশন রেকি, উইশ ফুলফিলমেন্টের জন্য উইশ বক্সের রেকি সব একসঙ্গেই শিখিয়ে থাকি। এর জন্য আলাদা আলাদা করে কোনো ফিজ নেই, এবং এই কোর্সগুলো প্রত্যেকটা অফলাইন কোর্স হয়, সামনাসামনি বসে ছাড়া উসুই ট্রেডিশনাল রেকি শেখা যায় না। অনেকেই আজকাল আমাকে প্রশ্ন করেন কেন আপনি অনলাইন শেখান না ম্যাডাম। অনলাইন অবশ্যই থিওরিটিক্যাল পার্টটা হতে পারে, প্র্যাকটিক্যাল পার্টটা হতে পারে না। যদি কোথাও আপনারা অনলাইনে শিখে থাকেন তাহলে জানবেন 100% শেখা কিন্তু আপনার হলো না। প্রথমত রেকি কখনো বিনা পয়সায় শেখা যায় না, যেটা হিস্ট্রি অফ রেকি আপনারা যখন পড়বেন জানবেন যে হিস্ট্রি অফ রেকিতেই রয়েছে যে কখনোই বিনামূল্যে রেকি শেখা যায় না, রেকি ট্রিটমেন্ট হয় না। ঠিক তেমনি রেকি কখনো অফলাইন ছাড়া হতে পারে না, মুখোমুখি আপনার মাস্টারের সামনাসামনি ছাড়া হতে পারে না। 2 দিনের ওয়ার্কশপ করবেন, তাইতে আমরা ক্লাসে একটা অ্যাটিউনেশন প্রসেসের মধ্যে দিয়ে যাই,
যাইতে আপনার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সেম পোলারিটিতে, সেটা সেম ফ্রিকোয়েন্সিতে আসবে। আমার মধ্যে দিয়ে ঠিক যেভাবে কসমিক এনার্জি ফ্লো করে, পাস অন করে, আপনার মধ্যে দিয়েও ঠিক সেইভাবেই পাস অন করবে। এইভাবেই কিন্তু আমরা রেকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি আমরা ক্লাসে একদম সামনাসামনি করাই। ইভেন লকডাউন পিরিয়ডেও কিন্তু সাইকেল নিয়ে এসেও আমার কাছে ক্লাস করে গেছে। আমরা অবশ্যই ডিস্টেন্স মেনটেন করেছি, যা কিছু মেনটেন করার করেও আমরা কিন্তু যখন লকডাউন চলেছে তখনও অফলাইন ক্লাস করেছি, অনলাইন নয়। অনলাইনে থিওরিটিক্যাল পার্ট করেছি, একটা ফ্যামিলির বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে থিওরিটিক্যাল পার্ট করে নিয়েছে। তারা একদিন একজনের বাড়ি একত্রিত হয়েছে, মানে পরপর 2 দিন 2 ঘন্টা করে একত্রিত হয়েছে। সেইখানে আমি প্র্যাকটিক্যাল পোর্শনটাকে গেছি, নিয়ে চলে এসেছি। কিন্তু কখনোই কোনো অনলাইন ক্লাসের খপ্পরে পড়বেন না। নমস্কার, আমি যাজ্ঞসেনী, রেকি চিকিৎসার কথা অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন। হ্যাঁ বলুন। বলছি আমার হাঁটুর প্রবলেম, একটু হাঁটা চলা করতে গেলে হাঁটুতে যন্ত্রণা হয় এবং হাঁটুতে একটু লাগে। যদি আপনি কলকাতা এসে ক্লাস করতে চান তাহলে করতে পারেন, এই 30-31 ক্লাস আছে। যদি আপনারা রিসরায় ক্লাস করতে চান তাহলে এন্ড অফ জুনে ক্লাস আছে। আর যদি আপনার প্লেসেতে আপনি ক্লাস করতে চান নিশ্চিন্তে করতে পারেন। আপনার প্লেসে আপনি 8-10 জন জোগাড় করে আমাকে কল করে ডেট নিয়ে নিন, আমি গিয়ে ক্লাস করিয়ে আসবো। 2 দিনের ওয়ার্কশপে যা শেখানো হবে সেটা নিজের ওপর অ্যাপ্লাই করে আপনার নিজের যাবতীয় রোগ থেকে, যেমন আপনি মানে শুধু হাঁটুর ব্যথা বলছেন, এরপরে হয়তো মনে হবে আরে আমার তো গ্যাস অ্যাসিডিটিও হয়, বলা হলো না। আপনি যা বলবেন যা বলবেন না, আপনার যা রোগ আছে যা রোগ নেই সমস্ত কভার করে আমরা শেখাবো 2 দিনের ওয়ার্কশপে। যা হঠাৎ পরে যদি কখনো আপনার হয় আপনি সুস্থ হতে পারবেন, ফ্যামিলি মেম্বারদেরকে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। তো এরকম একটা সুন্দর ট্রিটমেন্ট মেথড আপনি আপনার বন্ধু বান্ধব পরিচিতদের একসঙ্গে গ্যাদার করুন। আমি বর্ধমানে গিয়ে ক্লাস নিয়ে আসি। বর্ধমানে আমাদের ব্রাঞ্চ আছে, বর্ধমানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই যেতে। আমি সব জায়গায় গিয়ে ক্লাস নিতে পারি, কিন্তু সেখানে অন্তত 8-10 জনের একটা গ্রুপ হতে হবে। আর যদি একান্তই গ্রুপ বানাতে না পারেন তাহলে আপনি কলকাতায় বা রিসরাতে এসে ক্লাস করতে পারেন। আপনার জন্য রিসরাটা হয়তো সুবিধে হবে। আর কলকাতায় আসা যাওয়ার যদি আপনার অসুবিধা না থাকে তাহলে নিশ্চিন্তে চলে আসুন। দুপুর 1টা থেকে 6টা অবধি ক্লাস হয়। টালিগঞ্জে গলফ ক্লাব রোডে ক্লাস আছে 30 এবং 31 তারিখে, বাঙুর হসপিটালের কাছে। এটাও এমন কিছু কঠিন কাজ নয়, আমি যদি এখান থেকে বর্ধমান যেতে পারি আপনারাও আসতে পারবেন। তবে কি একসঙ্গে পরিবারের কয়েকজন বন্ধু বান্ধব মিলে একসঙ্গে একটা গ্রুপ ক্লাস করলে আপনারা সকলেই ভালো। দেখুন, কারো না কারো কিছু না কিছু সমস্যা কিন্তু আছেই। কারো সুগার আছে, কারো প্রেশারের প্রবলেম আছে, কারো আপনার মতন ব্যথার সমস্যা আছে, কারো নার্ভের প্রবলেম হচ্ছে, কারো চোখের প্রবলেম হচ্ছে, গ্লুকোমা বা এরম ধরনের প্রবলেম রয়েছে, কারো মানে কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেমের জন্য হয়তো বেবি হচ্ছে না। এরকম বিভিন্ন সমস্যা আপনার চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে রয়েছে। তাদের সকলকে একত্রিত করে একটা গ্রুপ তৈরি করুন এবং আমি গিয়ে অবশ্যই ক্লাস নিয়ে আসবো। এটা যে কোনো জায়গার জন্যই বলবো। এটা কিন্তু আমি সব সময় ক্লাস গিয়ে নিয়ে আসি যদি একটা গ্রুপ তৈরি হয়। ইভেন আমি পুরুলিয়া গেছি, আমি বীরভূম গেছি, বিষ্ণুপুর তো প্রচুরবার ক্লাস করেছি। এইভাবে কিন্তু করাই যায়। 2 দিনের ওয়ার্কশপে আপনারা বেসিক কোর্স করবেন, 2 দিনে যা শিখবেন সেটা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবেন। আপনারা ভিডিও কল করে দেখাবেন প্র্যাকটিসটা ঠিক করছেন কিনা। 21 ডেজ প্র্যাকটিসের পর আবারও একদিন ওরকম দিন ঠিক করে অ্যাডভান্স কোর্স যদি করতে চান তাহলে অ্যাডভান্স কোর্সও আবারও ওইভাবেই গিয়ে ক্লাস করানো হবে। 2 দিনের ওয়ার্কশপে বেসিক কোর্স, 2 দিনের ওয়ার্কশপে অ্যাডভান্স কোর্স। অ্যাডভান্স কোর্স করার পর আপনারা দূরে যে হয়তো মেয়ের বিয়ে হয়েছে দূরে, হয়তো ছেলে চাকরি করে দূরে, অনেক বর্ধমানের ওই পাশে আমি জানি প্রচুর আর্মিতে আছে,
যাতে সে সেফ অ্যান্ড সিকিওর থাকতে পারে, তার জন্য প্রোগ্রামিং রেকি অসাধারণ কাজ দেয়। কাজেই এইভাবে আপনারা কিন্তু রেকি শিখে নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারেন, পরিবারের মানুষদেরকে প্রোটেক্টেড রাখতে পারেন, দূরে যারা রয়েছে তাদের প্রোটেকশন দিতে পারেন, ডিস্টেন্স রেকি করতে পারেন, এবং যদি কোথাও রিলেশনের প্রবলেম হয়, রিলেশন রেকিও কিন্তু অ্যাডভান্স কোর্সে শেখানো হয়। রিলেশন রেকি করেও কিন্তু সম্পর্ক জোড়া লাগানো যায়। এবার বলি, আমাদের অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছে, একটা দুষ্টুমির গল্প বলি। যে সেবারও একটা এরকম ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, এতটা বড় নয়, আর আমাদের ইনস্টিটিউশনের ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে 5th সেপ্টেম্বর, উদ্দেশ্য নিয়ে বোধহয় 6th বা 7th এরম কিছু হবে, বা 3rd-এ, মানে একদিন এদিক ওদিক কিছু ছিল একটা 5th সেপ্টেম্বরে। তো সেখানে যথারীতি এরকম ঘূর্ণিঝড় তো তৈরি হচ্ছে, বৃষ্টি হয়ে চলেছে, বাড়িতে রিহার্সালও হয়ে চলেছে, মানে মানে যা যা হবার আর কি। মানে তারপর এটা 19শে আগস্টের আশপাশ ছিল, সরি 5th সেপ্টেম্বরের রিহার্সালটাও চলছে, 5th সেপ্টেম্বর কোনো একটা হলে হবার ছিল। তো এমন সময় আমার ভাই কল করছে যখন, মানে আমরা ঠিক আছে আসুক না, দেখা যাক না, কত আর বৃষ্টি হবে, এই করে চলছে। আমার ভাই কল করলো যে যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু প্যান্ডেলওয়ালা প্যান্ডেল করতে পারছে না, ব্লাড ডোনেশন ক্যাম্পটা, হেলথ ক্যাম্পটা হবে কি করে। তো তখন আমাদের মনে হলো না, এবার তো একটু সচেতন হওয়া দরকার। আমরা আমাদের একটা হিলার্স মনিটরসদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে সবাই করো একসঙ্গে যে 3টের মধ্যে যেন অন্তত বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের গুগল স্যার বলছে যে বৃষ্টি এখন বন্ধ হবার নয়, তেরে আরো বৃষ্টি বাড়বে, বই কমবে না। তো যাই হোক, মোটামুটি সবাই মিলে করা হলো যে 3টের সময় বৃষ্টি বন্ধ হবে। বৃষ্টি বন্ধ হলে কি হবে, এদের রিহার্সালটাও সুবিধা হবে। রিহার্সালেও সবাই আসলো টাসলো, তার মাঝখানে ভাই ছবি দিল যে না এরা কাজ করছে, যারা প্যান্ডেলের লোকেরা কাজ করছে। যেটা লেক মার্কেট অঞ্চলে লেকপল্লী ক্লাবে আমার ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। সবাই জানে লেক মার্কেট অঞ্চলের জল কি জিনিস, জলটা কিন্তু নেমে গেছে, ওই পায়ের মোটামুটি গাঁট অব্দি ডোবা জল দাঁড়ানো, সেখানে প্যান্ডেল হচ্ছে। রাত 10টায় ছবি দিল, প্যান্ডেল কমপ্লিট, কিন্তু ওই ফুটপাতে কিন্তু জল থই থই রয়েছে, ফুটপাত অব্দি জল, আমাদের ক্লাব বা ক্লাবের যে চত্বরটাতে যেখানে হবে সেখানে নয়। কিন্তু আবার এদিকে বলছে যে মেন বৃষ্টিটাই হবে পরের দিন সকাল থেকে দুপুর 2-2:30 পর্যন্ত। তখন একদম দুষ্টু বুদ্ধি খেলানো, যে আলটিমেট ঝড়টা যাবে তো বাংলাদেশে, এমন কর যে ওই যে উপগ্রহ চিত্রটা দিচ্ছে সোজা ওইটাকে ধরে ধরে বাংলাদেশের উপর পাঠিয়ে দেয়, যে আজকে রাতের মধ্যে ওটা মুভ করে চলে গেছে বাংলাদেশে। যা বৃষ্টি কালকে সকালে কলকাতায় হওয়ার ছিল সেটা ওখানে বাংলাদেশে হচ্ছে। একদম মানে যা বলা, আমাদের যারা ইনস্টিটিউশনে হিলার মনিটর আছে, যেখানে আমি মাথায় এসব দুষ্টুবুদ্ধি খেলাতে পারি, তারা তো আরো ওপর দিয়ে যায়। তারা নিশ্চিন্ত উপগ্রহ চিত্রের ওই যে যেখানে ঘূর্ণিঝড় ঘুরছে হয়ে রয়েছে, ওইটাকে পরিষ্কার প্রোগ্রামিং করেছে, ওটা বাংলাদেশের ওপর চলে গেছে। আমাদের সানি ওয়েদার, সবাই এসছে ভীষণ ভালোভাবে, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, হেলথ ক্যাম্প চলছে, বিরাট লম্বা লাইন, কোথাও কোনো বৃষ্টি নেই। দুপুর 2টো অবধি হবার ছিল, ঠিক 2:05 বৃষ্টি টিপ টিপ করে পড়তে শুরু করলো। 3টের সময় যখন হেলথ ক্যাম্প শেষ হচ্ছে তখন তুমুল বৃষ্টি, আমরা ভিজে বাড়ি গেলাম, আমাদের সেটা নিয়ে ব্যাপার না। হেলথ ক্যাম্প এবং ব্লাড ডোনেশন ক্যাম্প সাকসেসফুলি রোদ্দুর সমেত হয়ে গেল, এবং দেখা গেল যে উপগ্রহ চিত্রটা কিন্তু সত্যি সত্যিই চলে গেছে বাংলাদেশের ওপর। কাজে এরকম ধরনের প্রোগ্রামিং কিন্তু করা যায় না তা নয়, তবে সকলে নিরাপদে থাকুক এই বাসনা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকুন, আগামী রবিবার আবারও দেখা হবে। নমস্কার।